রণক্ষেত্র যেন এক অগ্নিকুণ্ড। বৃহস্পতিবারের সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে শুরু করেছিল, ঠিক তখনই এক প্রলয়ঙ্করী গর্জনে কেঁপে ওঠে ইরানের মাটি। কোনো সাধারণ লক্ষ্যবস্তু নয়, এবার মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নিশানায় খোদ তেহরানের গর্ব, মধ্যপ্রাচ্যের উচ্চতম B1 সেতু। মুহূর্তের মধ্যে তাসের খড়ের মতো ভেঙে পড়ল তিল তিল করে গড়ে ওঠা এক স্থাপত্য। আলবর্স প্রদেশের ডেপুটি গভর্নর কুদরতুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন এক হৃদয় বিদারক তথ্য। সেতুটির ধ্বংসস্তূপের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, আর যন্ত্রণায় কাতরাচ্ছেন ৯৫ জন নিরীহ মানুষ। তেহরান থেকে কারাস পর্যন্ত যে সংযোগ স্থাপনের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখন ধ্বংসস্তূপ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে দিগন্ত। এই হামলার রেশ কাটতে না কাটতেই যেন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় ধ্বংসলীলার ভিডিও পোস্ট করে তিনি বিশ্বজুড়ে কম্পন ধরিয়ে দিয়েছেন। ট্রাম্পের সাফ হুঁশিয়ারি, ইরানের সবচেয়ে বড় সেতু এখন ধুলোয় মিশে গেছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না। যদি সময় থাকতে আলোচনায় না আসা হয়, তবে ইরানের মানচিত্রে অবশিষ্ট আর কিছুই থাকবে না। ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছিলেন, এই হামলা যেন তারই এক মহড়া। তবে মাথা নোয়াতে নারাজ তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, বেসামরিক কাঠামো ধ্বংস করে ইরানিদের মনোবল ভাঙা যাবে না। তার মতে, একটি নির্মাণাধীন সেতুতে হামলা চালানো শত্রুপক্ষের পরাজয় এবং নৈতিক পতনেরই বহিঃপ্রকাশ। কিন্তু ইরানের এই ক্ষোভ যে কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণ মিলল কিছুক্ষণের মধ্যেই। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তালিকা। একে বলা হচ্ছে তেহরানের হিট লিস্ট। প্রতিশোধের নেশায় মত্ত ইরান এবার টার্গেট করেছে উপসাগরীয় অঞ্চলের ৮টি গুরুত্বপূর্ণ সেতুকে। কুয়েতের শেখ জাবের আল আহমেদ সেতু থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের স্থাপত্যশৈলী, সবই এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানায়। দাঁত ভাঙা জবাব দিতে তেহরান যে রণপ্রস্তুতি নিয়ে ফেলেছে, এই তালিকা তারই আগাম বার্তা। এই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ আল মাকতা এবং শেখ খলিফা সেতু। বাদ পড়েনি সৌদি আরব ও বাহরাইনে সংযুক্ত করা কিং ফাহাদ কজওয়েও। এমনকি জর্ডানের কিং হুসেন এবং আবদুন সেতুর নামও উঠে এসেছে এই তালিকায়। তেহরান বুঝিয়ে দিয়েছে, যারা মার্কিন সামরিক বাহিনীকে মদত দিচ্ছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন এখন একটি লক্ষ্যবস্তু। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৩৪০ জনেরও বেশি মানুষ, যার মধ্যে খোদ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিও ছিলেন। পাল্টা জবাবে ইরানও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েল ও উপসাগরীয় রাষ্ট্রগুলোকে। এই লড়াই এখন আর দুই দেশের নেই, এ যেন এক তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি।